ট্রেডিংয়ে সবচেয়ে কঠিন জিনিসটা চার্ট না, ইন্ডিকেটর না, এমনকি মার্কেটও না। সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে নিজের মাথাকে কন্ট্রোল করা। কারণ যখন লাভ হয় তখন সবাই নিজেকে জিনিয়াস ভাবে, কিন্তু যখন লস হয় তখন মাথার ভেতরে এমন একটা ঝড় শুরু হয় যেটা অনেক সময় পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। একটা ছোট লস হঠাৎ করে বড় লসে পরিণত হয় শুধু একটা কারণে, মাথা ঠান্ডা না থাকা। অনেক ট্রেডার চার্ট বুঝে, ক্যান্ডেল বুঝে, সাপোর্ট রেসিস্ট্যান্স বুঝে, কিন্তু নিজের ইমোশন বুঝতে পারে না। আর যেদিন ইমোশন কন্ট্রোলের বাইরে চলে যায় সেদিন ডিসিপ্লিনও ভেঙে যায়। ভাবুন, আপনি একটা ট্রেড নিলেন, আপনার মনে হচ্ছিল এবার নিশ্চিত প্রফিট হবে, কিন্তু হঠাৎ মার্কেট উল্টো দিকে যেতে শুরু করলো। প্রথমে আপনি ভাবলেন ছোট্ট একটা ডিপ, তারপর আরও নামলো, এরপর স্টপ লস হিট করলো। এখান থেকেই শুরু হয় আসল যুদ্ধ। কারণ লসের পর মানুষ শুধু টাকা হারায় না, আত্মবিশ্বাসও হারায়। মাথার মধ্যে একটা কণ্ঠস্বর বলতে শুরু করে, আমি পারি না, আজকে মার্কেট খারাপ, আমার ভাগ্যই খারাপ। আর এই চিন্তাগুলো ধীরে ধীরে একজন ট্রেডারকে ভেতর থেকে দুর্বল করে দেয়। প্রফেশনাল ট্রেডার আর নতুন ট্রেডারের মধ্যে পার্থক্য চার্টে নয়, পার্থক্য হচ্ছে রিঅ্যাকশনে। একই লস দুজন মানুষকে দুইভাবে বদলে দেয়। একজন লসের পর আরও রেগে যায়, দ্রুত রিকভার করার জন্য রিভেঞ্জ ট্রেড শুরু করে। আরেকজন শান্ত থাকে, ট্রেড বন্ধ করে, ভুল বিশ্লেষণ করে এবং পরের দিন আবার নতুনভাবে শুরু করে। এটাই আসল পার্থক্য। প্রথম মানসিক কৌশল হলো লসকে ব্যক্তিগত অপমান মনে না করা। অনেক ট্রেডার মনে করে লস মানেই সে ব্যর্থ, কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রেডিংয়ে লস খুব স্বাভাবিক একটা অংশ। পৃথিবীর বড় বড় ট্রেডাররাও প্রতিদিন লস নেয়। কেউই 100% উইন রেট নিয়ে ট্রেড করে না। মার্কেট কারোর বাবার সম্পত্তি না, এখানে সবাই ভুল করে। তাই একটা লসকে নিজের ইগোর সাথে জড়িয়ে ফেলবেন না। আপনি খারাপ মানুষ না, খারাপ ট্রেডও না, আপনি শুধু একটা ভুল ডিসিশন নিয়েছেন। এই মানসিকতা মাথায় বসাতে পারলে লসের চাপ অনেক কমে যায়। দ্বিতীয় কৌশল হলো ট্রেডিংয়ের আগে লস মেনে নেওয়া। বেশিরভাগ মানুষ ট্রেড নেওয়ার সময় শুধু লাভের কথা ভাবে, কিন্তু প্রো ট্রেডার প্রথমে ভাবে যদি লস হয় তাহলে কি হবে। এই চিন্তাটা খুব শক্তিশালী, কারণ যখন আপনি আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকেন তখন স্টপ লস হিট করলেও মাথা ভেঙে পড়ে না। ধরুন আপনি আগে থেকেই ঠিক করলেন যে আজকে 2000 টাকার বেশি লস করবেন না, তাহলে সেই সীমা শেষ হয়ে গেলে আপনার মাথা শান্ত থাকবে, কারণ আপনি আগেই সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু যারা লসের কথা চিন্তাই করে না তারা লস দেখলেই প্যানিক শুরু করে। তৃতীয় কৌশল হলো রিভেঞ্জ ট্রেডিং থেকে দূরে থাকা। লসের পর মাথার মধ্যে একটা আগুন তৈরি হয়, মনে হয় এখনই মার্কেট থেকে টাকা ফেরত তুলতে হবে। আর এখানেই সবচেয়ে বড় ভুল হয়, কারণ তখন ট্রেডিং আর স্ট্র্যাটেজি দিয়ে হয় না, ইমোশন দিয়ে হয়। আপনি হঠাৎ করে বড় লট সাইজ নেন, বারবার এন্ট্রি করেন, কোনো সেটআপ ছাড়াই ট্রেড করেন। ফলাফল একটা লস থেকে 5টা লস। প্রো ট্রেডার জানে মার্কেটের সাথে প্রতিশোধ নেওয়া যায় না। মার্কেটের সামনে ইগো দেখাতে গেলে অ্যাকাউন্ট শেষ হয়ে যায়। তাই লসের পর যদি মাথা গরম লাগে তখন ট্রেড বন্ধ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। চতুর্থ কৌশল হলো স্ক্রিন থেকে দূরে সরে যাওয়া। অনেক সময় একটা লসের পর মানুষ চার্টের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, মনে হয় আবার একটা সুযোগ আসবে, কিন্তু বাস্তবে তখন ব্রেন ক্লান্ত হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। তাই প্রো ট্রেডাররা একটা বড় লসের পর হাঁটতে যায়, পানি খায়, গান শোনে বা কিছুক্ষণ মোবাইল বন্ধ রাখে, কারণ তারা জানে ঠান্ডা মাথা ছাড়া ভালো সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। ট্রেডিংয়ে অনেক সময় কিছু না করাটাই সবচেয়ে বড় কাজ। পঞ্চম কৌশল হলো নিজের ট্রেডিং জার্নাল রাখা। বেশিরভাগ ট্রেডার শুধু প্রফিট মনে রাখে, কিন্তু ভুলগুলো লিখে রাখে না। অথচ জার্নাল হচ্ছে নিজের মনের আয়না। আপনি যদি প্রতিদিন লিখে রাখেন কেন ট্রেড নিলেন, কেন লস হলো, তখন ধীরে ধীরে নিজের প্যাটার্ন বুঝতে পারবেন। হয়তো দেখবেন আপনি সবসময় তাড়াহুড়ো করে এন্ট্রি নিচ্ছেন, অথবা লসের পরেই বেশি ভুল করছেন। এই সচেতনতা মানুষকে শান্ত করে, কারণ তখন আপনি বুঝতে পারেন সমস্যা মার্কেট না, আপনার অভ্যাস। আর যেটা বোঝা যায় সেটা ঠিকও করা যায়। ষষ্ঠ কৌশল হলো নিজের লাইফকে শুধু ট্রেডিংয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখা। অনেক ট্রেডার এমনভাবে ট্রেডিংয়ের মধ্যে ডুবে যায় যে লস হলেই মনে হয় জীবন শেষ, কারণ তাদের পুরো পরিচয়টাই ট্রেডিং। কিন্তু প্রো ট্রেডারদের লাইফ ব্যালেন্সড হয়। তারা পরিবারকে সময় দেয়, শরীরের যত্ন নেয়, বন্ধুদের সাথে কথা বলে, ঘুম ঠিক রাখে। তাই একটা লস তাদের পুরো মানসিক অবস্থা ধ্বংস করতে পারে না। যখন আপনার জীবনে ট্রেডিং ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ জিনিস থাকবে তখন লসের ওজন অনেক কম লাগবে। সপ্তম কৌশল হলো ছোট লট সাইজে ট্রেড করা। অনেক সময় সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যার রিস্কে। আপনি যদি এমন লট সাইজ নেন যেটা আপনার মানসিক ক্ষমতার বাইরে, তাহলে ছোট মুভমেন্টও আপনার হার্টবিট বাড়িয়ে দেবে। তখন মাথা ঠান্ডা রাখা অসম্ভব। প্রো ট্রেডাররা জানে টিকে থাকাই আসল, তাই তারা এমন রিস্ক নেয় যেটা তাদের ঘুম নষ্ট করে না। মনে রাখবেন, ট্রেডিংয়ে দ্রুত ধনী হওয়ার চেষ্টা সবচেয়ে দ্রুত অ্যাকাউন্ট শেষ করে দেয়। অষ্টম কৌশল হলো একদিনের ফলাফল দিয়ে নিজেকে বিচার না করা। আজকে লস মানেই আপনি খারাপ ট্রেডার না, আবার আজকে লাভ মানেই আপনি জিনিয়াসও না। ট্রেডিং একটা দীর্ঘ খেলা, এখানে একটা ট্রেড কিছুই প্রমাণ করে না।
প্রো ট্রেডাররা সবসময় বড় ছবিটা দেখে। তারা জানে 100টা ট্রেডের পরে আসল ফলাফল বোঝা যায়, তাই তারা একদিনের ইমোশনে পুরো সিস্টেম বদলে ফেলে না। নবম কৌশল হলো নিজের ব্রেনকে শান্ত করার অভ্যাস তৈরি করা। এটা শুধু ট্রেডিং স্কিল না, লাইফ স্কিলও। কেউ মেডিটেশন করে, কেউ ডিপ ব্রিদিং করে, কেউ সকালে হাঁটে। এই ছোট ছোট অভ্যাসগুলো ব্রেনকে স্টেবল রাখে, কারণ মার্কেট সবসময় অনিশ্চিত থাকবে, কিন্তু আপনার মন যদি স্থির থাকে তাহলে সিদ্ধান্তেও পরিষ্কার হবে। ট্রেডিংয়ে দ্রুত চিন্তা করার চেয়ে পরিষ্কার চিন্তা করা বেশি গুরুত্বপূর্ণ। দশম কৌশল হলো এটা বুঝে নেওয়া যে লস সাময়িক, কিন্তু মানসিক ভাঙন স্থায়ী হতে পারে। অনেক মানুষ একটা খারাপ দিনের জন্য পুরো ট্রেডিং ছেড়ে দেয়, অথচ বাস্তবে সমস্যা লস না, সমস্যা ছিল তারা মানসিকভাবে প্রস্তুত ছিল না। প্রো ট্রেডাররা জানে একটা খারাপ সপ্তাহ আসতেই পারে, একটা খারাপ মাসও আসতে পারে, কিন্তু যতক্ষণ মাথা ঠান্ডা আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। আপনি যদি প্রতিটা লসের পরে নিজের মাথা হারিয়ে ফেলেন তাহলে মার্কেট খুব সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে ধীরে ধীরে মার্কেটের মনস্তত্ত্ব বুঝতে শুরু করবেন। কারণ মার্কেট শুধু চার্ট না, এটা মানুষের ইমোশনের খেলা। এখানে ভয় আছে, লোভ আছে, আতঙ্ক আছে, আর যে নিজের ভয়কে কন্ট্রোল করতে পারে শেষ পর্যন্ত সেই টিকে থাকে। অনেক সময় মানুষ ভাবে প্রো ট্রেডাররা নাকি কখনো ভয় পায় না। এটা ভুল ধারণা। তারাও ভয় পায়, তারাও লস নেয়, তারাও ভ্রষ্ট হয়। পার্থক্য শুধু একটাই, তারা ইমোশনকে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা জানে একটা মুহূর্তের রাগ কয়েক মাসের পরিশ্রম শেষ করে দিতে পারে, তাই তারা থামে, ভাবে, তারপর সিদ্ধান্ত নেয়। আপনি যদি সত্যি ট্রেডিংয়ে দীর্ঘ সময় টিকে থাকতে চান তাহলে শুধু চার্ট পড়া শিখবেন না, নিজের মনও পড়া শিখুন। কারণ অনেক সময় আসল যুদ্ধটা মার্কেটের সাথে না, নিজের মাথার ভেতরের আওয়াজের সাথে। যখন লস হবে তখন আপনার মাথা বলবে আরও একটা ট্রেড নাও, দ্রুত টাকা ফেরত আনো, কিন্তু ডিসিপ্লিন বলবে আজকের মতো যথেষ্ট। এই দুই কণ্ঠের মধ্যে যেটাকে আপনি শুনবেন আপনার ভবিষ্যৎ সেটাই ঠিক করবে। ট্রেডিংয়ে প্রতিদিন জেতা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন বেঁচে থাকা। কারণ যারা দীর্ঘ সময় ধরে মার্কেটে টিকে থাকে শেষ পর্যন্ত সুযোগ তাদের কাছেই আসে। আপনি আজকে লস করলেন মানে খেলা শেষ না, খেলা শেষ তখনই যখন আপনি ইমোশনের কাছে হার মানবেন। একজন শান্ত ট্রেডার অনেক সময় একজন স্মার্ট ট্রেডারের চেয়েও বেশি সফল হয়, কারণ স্মার্ট মানুষও রাগের মাথায় ভুল করে, কিন্তু শান্ত মানুষ ভুল করার আগেই থেমে যায়। তাই নিজের মধ্যে এই অভ্যাস তৈরি করুন, লস হলে থামুন, শ্বাস নিন, বিশ্লেষণ করুন, তারপর আবার শুরু করুন। দিনের শেষে ট্রেডিং শুধু টাকা আয়ের খেলা না, এটা নিজের মনের ওপর নিয়ন্ত্রণ শেখার একটা জায়গা। এখানে আপনি যত বেশি নিজেকে বুঝবেন তত উন্নতি করবেন, কারণ মার্কেটকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের রিয়াকশনকে নিয়ন্ত্রণ করা যায়। আর যেদিন আপনি সেটা শিখে যাবেন সেদিন থেকে লস আপনাকে ভাঙবে না, বরং আরও শক্তিশালী বানাবে।